আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ এবং 25 ব্যাচ। তোমাদের অলরেডি একটা তোমাদের কঠিন থেকে কঠিন পরীক্ষা ফিজিক্স কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তোমাদের সামনে পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রির আগে, প্রথম পত্রের আগে তোমাদের অনেক সময় আছে, অলমোস্ট 7 ডেজ। অর্থাৎ আজকে রবিবার, নেক্সট রবিবারে তোমাদের পরীক্ষা এবং তারপরে তোমাদের পরীক্ষাটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই নো মঙ্গলবার অথবা বুধবার। তার আগে সময় আছে তোমাদের 1 দিন অথবা 2 দিন। আমাদের এখন যেটা মেইন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই কেমিস্ট্রিটাতে কিভাবে এই কয়েকদিন একটা বেস্ট প্রিপারেশন নেওয়া যায় এবং সেই বেস্ট প্রিপারেশন থেকে একটা বেস্ট রেজাল্ট আনা যায় সেটা। চলো ফার্স্টে আমরা আলোচনা করি টাইম ম্যানেজমেন্ট নিয়ে। যেমনটা ফিজিক্স নিয়ে করেছিলাম সেটা হচ্ছে তোমাদের যেহেতু এখানে একটার আগে খুব বেশি বন্ধ দিয়ে ফেলছে এবং আরেকটার আগে বন্ধ দিচ্ছে খুবই কম, তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সোম এবং মঙ্গলবার অর্থাৎ কালকে পরশু দিন যে 2 দিন সময় আছে, এই 2 দিন তোমাকে রাখতে হবে সেকেন্ড পেপারের জন্য এবং সেকেন্ড পেপারের জন্য রেখে তারপরে বুধ বৃহস্পতি শুক্র শনি এই 4টা দিন তোমরা রাখতে পারো ফার্স্ট পেপারের জন্য। এটা আমি একটা ইন জেনারেল বললাম, তোমাদের প্রয়োজন অনুসারে বাড়াইতে কমাইতে তো অবশ্যই পারো, বাট এটা দিয়ে তোমরা একটা ধারণা পাবা। তোমাদের প্রথমে একটু সেকেন্ড পেপার পড়ে নিবা, তারপর ফার্স্ট পেপার পড়বা, তারপরে আবার তোমরা সেকেন্ড পেপারের আগে সেকেন্ড পেপার পড়বা। এখন কথা হচ্ছে ভাই, এমন তো না যে আমি এখন এই 2 দিনে পুরো সেকেন্ড পেপারটা শেষ করতে পারবো, পরে যে সেই সেকেন্ড পেপারটা আবার রিভিশন দিতে পারবো। আমাকে হয়তো সেকেন্ড পেপারে কিছু এখন পড়তে হবে, পরে যে আবার কিছু পড়তে হবে। তাহলে কি পড়বো বা ফার্স্ট পেপারে কি পড়বো, সেকেন্ড পেপারে কি এখন পড়বো, পরে কি পড়বো, এই ধরনের অনেক প্রশ্ন তোমাদের মধ্যে রয়ে যায়। তো সবার ফার্স্টে যদি বলি, এখন সেকেন্ড পেপার যেহেতু পড়বা কালকে পরশু, চাইলে আজকে থেকে শুরু করে দিতে পারো। সেকেন্ড পেপারের জন্য তোমাদের জন্য আমার সাজেস্টেড হচ্ছে সেকেন্ড পেপারে সেই জিনিসগুলো পড়বা যেই জিনিসগুলো তোমার কাছে একবারে ইজি লাগে, অর্থাৎ যে জিনিসগুলো তোমার ইজিলি মনে থাকে, যে জিনিসগুলো তোমার ইজিলি পড়া হয়, অনেক সহজে হয়, সহজে পারো, সেই জিনিসগুলো তুমি পড়বা। যেন তোমার সেগুলো এক সপ্তাহ মনে থাকে, মাঝখানে যেহেতু ফার্স্ট পেপার পরীক্ষা দিবা, সেকেন্ড পেপার পর্যন্ত যেন সেগুলো মনে থাকে এবং সেগুলো তুমি পরীক্ষা হলে দিয়ে আসতে পারো। এখন যদি তুমি ইজি জিনিসগুলো পড়ো, তাহলে ফার্স্ট পেপার পরীক্ষার পরে যে সময়টা থাকছে তখন সেই সব কঠিন জিনিসগুলো পড়বা যেগুলো তোমার মনে থাকে না, এবং কঠিন জিনিসগুলো তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি পরীক্ষা হলে উগলে দিয়ে আসবা, দিয়ে আসে তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্টের আশা করতে পারো। হ্যাঁ, সো এই থিওরিটি ইউজ করতে পারো। সোজা জিনিসগুলো এখন শেষ করে ফেলে সোজা জিনিসগুলো মাথা থেকে আউট করে দিয়ে কঠিন যেগুলো আছে সেগুলোতে ভালো মতো ফোকাস দিতে পারবো তুমি সেই সময়। রিভিশন, এখন তো রিভিশন কোনটা আগে কোনটা পরে রিভিশন, সেটুকু তোমাকে আমি একটু সাজেস্ট করলাম। একটা ইম্পর্টেন্ট কথা বলি ভাইয়া, এখন হচ্ছে কেমিস্ট্রি। আমরা কেমিস্ট্রি জানি, কেমিস্ট্রিতে আমাদের অনেক ম্যাথ আসে, কেপিকেসির ম্যাথ আসে, আমাদের ফার্স্ট পেপার দ্রাব্যতার ম্যাথ আসে, সলিবিলিটির ম্যাথ আসে, আমাদের চতুর্থ অধ্যায় বলি ওখানে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ আসে। বাট ওখানে কিন্তু একটা কথা, আমাদের বর্তমানে বিভিন্ন লাস্ট ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বা বিভিন্ন প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারো ধারাটা চেঞ্জ হয়েছে, প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আমাদের প্রশ্নে এখন অনেক পরিমাণ থিওরি আসতেছে। দেখো চতুর্থ অধ্যায় থেকে আমাদের লাস্ট তেলিয়ার নীতি উপর ডিপেন্ড করে পুরো একটা সৃজনশীল চলে আসতে পারে। আমাদের ফার্স্ট পেপারে অনেক সৃজনশীল ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার থেকে কেপিকেসির ম্যাথের জায়গায় অনেক সৃজনশীল চলে আসতে পারে। এগুলো আমাদের 23 সালে আমাদের আসছে এবং রিসেন্ট সালগুলোতেও আসতেছে। আমরা যতটা আসলে ম্যাথ ডিপেন্ডেন্ট ছিলাম যে কেমিস্ট্রিতে ম্যাথ করবো, আনসার চলে আসবে, আমরা ম্যাথটাই বেশি প্র্যাকটিস করছি। হ্যাঁ জানি আমরা সব করছি, সো আমি এতটুকুই বলতে চাচ্ছি পরীক্ষার আগের রাতে যেহেতু পড়া আছে, সো থিওরিটাও পড়ে যেও, যেন এই থিওরিটা না পড়ার অভাবে তোমার পরীক্ষাটা খারাপ যায়, বিকজ থিওরিও কিন্তু আসে। এবং এমনটা বলতেছি না যে থিওরি শুধু কতে আসে, পুরো একটা সৃজনশীলেই থিওরি আসে। তো থিওরিটা পুরো সৃজনশীলের জন্য পড়ে যাওয়া রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড। যে কোনো চ্যাপ্টারের জন্য হতে পারে। থার্ড চ্যাপ্টার তো থিওরি আসে দেখা যায়, বাট যেগুলো তুমি ভাবতেছো এগুলোতে থিওরি আসবে না, সেগুলোতেও থিওরি চলে আসে। ঠিক আছে, খুব ভালো মতো থিওরি এবং ম্যাথ 50-50, মানে দুটাতেই ভালো মতো যেন তোমার প্রায়োরিটিটা সেট করা থাকে। তো এখন যদি আমি একটু চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিই, সবার ফার্স্ট পেপার নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো ফার্স্ট পেপারে কর্মমুখী রসায়ন সবার শেষে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা ভাইয়া ভালো মতো পড়বা। এই চ্যাপ্টারটা যাদের পড়া আছে একটু ভালো মতো পড়ে যাবা, এবং না পড়া থাকলে একটু সূত্রগুলো দেখে যাবা, বিকজ ভাই এটা থেকে একটা সৃজনশীল আসবে এবং এই ছোট্ট একটু পার্ট, যেহেতু এখন তোমার ষষ্ঠ সিলেবাসের আন্ডারে আছো, এই ছোট্ট একটু পার্ট পড়ে তুমি একটা সৃজনশীল অ্যান্সার করতে পারছো, এর চেয়ে ভালো আর কিছু হয় না। তো এই চ্যাপ্টারটা পড়বা। তারপরে তোমাদের ম্যাথ টাইপ যেগুলো তোমরা আশা করো সেগুলো হচ্ছে সেকেন্ড আর ফোর্থ, এগুলো তোমাদের ভালো মতো পড়বে। এবং সঙ্গে যেহেতু বললাম এখানে তোমরা অবশ্যই তোমাদের যেই থিওরিটা পড়ার কথা সেগুলো পড়বা। এগুলো পড়ার পর তোমাদের কাজ হচ্ছে থার্ড, তোমাদের অনেক কঠিন একটা চ্যাপ্টার ভাই, থার্ড চ্যাপ্টার কিছু পারি না ভাই, যে চ্যাপ্টারগুলো যে পারানো লাগে, অ্যাটলিস্ট বোর্ডে যেগুলো আসছে সেগুলো তো দেখছো, সেগুলো আরেকবার একটু দেখে পরীক্ষা দিতে চাও। আশা করি যদি 3টা প্রশ্ন আসে একটা চ্যাপ্টার থেকে, তার মধ্যে একটা একটু দেখা যায় রিপিটেড আসে, একটা বা দেড়টা একটু রিপিটেড, মানে বিগত বছরের ধারা থেকে চলে আসে, সো সেগুলো পারবা।
আর তারপর যদি আমি বলি এবার ফার্স্ট সেকেন্ড পেপার নেই, সেকেন্ড পেপার অনেক ভয় ভাই, সেটা হচ্ছে জৈব যৌগ খুব ভয় লাগতেছে ভাই। এখন করতে করতে কি হয় জানো, সেকেন্ড পেপার পরীক্ষার আগে একটা স্টুডেন্ট শুধু সারাদিন রাত জৈব যৌগ পড়ে। এদের সবচেয়ে বাজে জিনিসটা কি হয় জানো, সারাদিন রাত সে জৈব যৌগ পড়তেছে, আরো অনেক কিছু আছে পড়ার জৈব যৌগ বাদেও, সেগুলো সে পড়ে না। দেখো ভাই ফার্স্ট চ্যাপ্টার থেকেও তোমার 3টা প্রশ্ন আসতেছে, জৈব যৌগ থেকেও হাইস গেলে 3টা প্রশ্ন আসতেছে। সো এটাতে তোমার এত প্যানিক হওয়ার কিছু নাই, তোমার অনেক কিছু পড়তে হবে। আর জৈব যৌগ হয় এটা যেহেতু কঠিন, এখান থেকে পেঁচায় কম। তুমি জৈব যৌগ দেখো অ্যারোমেটিক থেকে একটা প্রশ্ন আসে, এই পার্ট পড়লে তুমি একটা প্রশ্ন অ্যান্সার করতে পারছো। ভয় পাই, বাট তুমি দেখবা ভয় পাইলেও আমরা এই চ্যাপ্টার থেকে ভালো অ্যান্সার করতে পারি। সো ভয়টা কমাও, ভয় তোমাদের অনেক কিছু নষ্ট করে দেবে। তারপর দেখবা জৈব যৌগর তোমার অনেক নামধারী বিক্রিয়া, সেম কমন মেকানিজম, এগুলো থেকে তোমার ইজিলি প্রশ্ন চলে আসতেছে। সো এত ভয় পাওয়ার কিছু নাই। এবং এই ভয়ে তোমার জন্য বাকি চ্যাপ্টারগুলো, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, এগুলো তোমার জন্য কোনোভাবে খারাপ না হয়, এই দিকে ফোকাস রেখো। এই কথাটা একটু তোমাদের মনে করাই দিতে চাইলাম যে ও যোগ করে গেলা এদিকে তোমার ভালো পরিবেশ রসায়ন পারবো অ্যান্সার করো না। আমাদের পরিবেশ রসায়ন থেকে এমএসসি ম্যাথ আসবে। আমি দেখছি যে পুরো একটা গ্রাফ থেকে একটা প্রশ্ন চলে আসছে, যেটা পুরোটাই ছিল থিওরি টাইপ। এমন আনপ্রেডিক্টেবল অনেক কিছু চলে আসতে পারে, সেগুলোর ব্যাপারে তোমাদেরকে আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। লাস্টলি তোমাদের সাথে আমার একটা গল্প আছে, সেটা হচ্ছে ভাই পরীক্ষায় তোমাকে প্রচুর পরিমাণে চিল করতে হবে। কেন চিল করতে হবে আসো, আমার পরীক্ষার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলি। আমার মেইনলি ভিডিওগুলোর কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার। আমার ফার্স্ট পেপার পরীক্ষা, আমি 25টা এমসিকিউ এর মধ্যে 25টা পারছি কেমিস্ট্রি, 25টা পারছি। ফার্স্ট পেপার পরীক্ষায় আমি আমার রিটেনে খুব ভালো দিছি। সেকেন্ড পেপার একটা বাজে পরীক্ষার কাহিনী তোমাদেরকে এবার বলি। সেকেন্ড পেপার পরীক্ষা জৈব যৌগ থেকে 2টা অ্যান্সার করছি। 2টা অ্যান্সারের মধ্যে আমি ঘ এখানে হচ্ছে তোমার বিক্রিয়া লিখতে পারিনি। আমি বিক্রিয়া মানে লিটারাল আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। আমি তোকে একটা রিয়েল সিনারিও বোঝাচ্ছি। লিটারাল আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। বাট ওই মোমেন্টে আমি কি করছি, ওই মোমেন্টে জানো, ওই মোমেন্টে আমি হচ্ছে আমার মাথায় যে আসতেছিল যে এই উৎপাদ থেকে এইটা হয়, বাট আমি কেন জানি বিক্রিয়া আকার লিখতে পারতেছিলাম না ভাই। আমি ডোন্ট নো, আমি বিক্রিয়া আকার লিখতে পারতেছিলাম না। আমার বিক্রিয়া আকারে কোনোভাবে ওখানে কোনো আঙ্গুল চলতেছিল না। আমি বাংলায় লিখে দিয়ে এসছি যে এখানে এরকম করে এটা আসে, এখানে এটা প্রভাবক লাগে, এটা লাগে। বিক্রিয়াগুলো মাথায় আসতেছিলই না। আমাকে কিছু চাইছিল, সবগুলোতেই একটা মানে যেটাই চাই সেখানে একটা বিক্রিয়া উল্লেখ করতেই হয়, করলে ভালো নাম্বার ভালো আসে। আমি বাংলায় উল্লেখ করে দিয়ে আসছি যে বর্ণ পরিবর্তনে কি জানি ছিল, এরকম 2টা বাংলায় লিখে জৈব যৌগের অ্যান্সার করে দিয়ে আসছি। তারপরে কি হয়েছে, তারপরে আমি হচ্ছে পরিমাণগত একটা ম্যাথ ছিল যে এ কোম্পানি বি কোম্পানি কোনটা বেশি লাভজনক হবে, এই টাইপের একটা মানে ভেজাল এইটার প্রশ্ন আর কি। তো এখানে কি হলো, আমার আসলো এই কোম্পানি, বাকি সব পুরা ক্লাসের আসলো বি কোম্পানি। এটা আমি পরীক্ষার হল থেকে বের হয়ে জানলাম। অ্যান্ড ইটস এ লিটল মারা। এমসিকিউ এর ব্যাপারে আসো। এমসিকিউ প্রথমে আমি পরীক্ষার হলে আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, তখন গুননি, পরীক্ষার হল শেষে গুনলাম, দেখলাম আচ্ছা ভাই খুবই খারাপ হয়েছে। ফার্স্ট পেপারে 25টা হয়েছে, বাট সেকেন্ড পেপারে দেখলাম যে 19টা হয়েছে। 25টার মধ্যে 19টা হয়েছে, মানে 6টা শেষ। টার্গেট মাথার মধ্যে রাখছে 90%, ঠিক হচ্ছে না। তারপর আরেকটু গুনলাম, ফ্রেন্ডের সাথে গল্প করতেছি, আল্লাহ 17টা, মানে 17টা, তারপর মানে 16টা না 17টা এরকম আসে, ঠিক আছে মানে 17টা এমসিকিউ হয়েছে। আমি লিটারাল 8টা এমসিকিউ ভুল করে দিয়ে এসেছি। এরপরে ভাই আমি এত টেনশন করছি, এই টেনশনের কারণে আমি একদিন একটু পড়ি নাই। তারপরে বায়োলজি পরীক্ষার আগে একটু ঢিলামো দিছিলাম, এবং এই একটু ঢিলামো চলে আসছিল লাস্টের দিকে, এই এক কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার জন্য। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যেই পরীক্ষায় খারাপ হোক না কেন সেটার প্রভাব এখন না ভাই, পারলে পরীক্ষা সব শেষ হয়ে গেলে তারপর 2 দিন তুমি বাসায় বসে কানবা যে হ্যাঁ ভাই আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমি খুব ভাজ করছি, হ্যান করছি, ত্যান করছি। যেহেতু এখন পর্যন্ত পরীক্ষা ভালো মতো শেষ হয়নি, পরীক্ষা ভালো মতো ফিনিশ হয়নি, এইচএসসি পুরোটা ফিনিশ হবে, তারপরে তোমরা টেনশন করবা। এখন তোমাদের কাজ হচ্ছে চিল মুড়ে পরীক্ষা দেওয়া। অ্যান্ড আমার হচ্ছে একে তো ফ্যান অফ করে ভিডিও করতেছি, সেকেন্ডলি হচ্ছে মানে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, খুবই প্যারা খাচ্ছে। সো তোমরা প্যারা খাও না, তোমরা ভালো মতো পরীক্ষা দাও। বেস্ট অফ লাক তোমাদেরকে, দেখা হবে তোমাদের নেক্সট পরীক্ষার আগে। ততদিনের জন্য আসসালামু আলাইকুম।